হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। সাইট্রাস গাছগুলো আমাদের ছাদ বাগানে একটি অন্যতম গাছ হিসাবে গণ্য হয়। সেই গাছগুলোতে যখন আমরা পরিচর্যা করি নানা ধরনের সমস্যা কিন্তু আমরা ফেস করি, নানাভাবেই কিন্তু গাছগুলোকে পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা বাধার সম্মুখীন হয়ে যাই। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ, কি কারণে লেবু গাছের পাতা হলুদ হয়ে যায়, কিভাবে লেবু গাছের এই পাতা হলুদ উপশম করবেন। পাশাপাশি এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যার কারণ হিসাবে কয়েকটি কারণ গণ্য করা হয়। আসুন সেই সমস্যাগুলো কি সমস্যা, কিভাবে এই সমস্যাগুলোকে দূর করবেন এবং কিভাবে এর প্রতিকার ব্যবস্থা আপনি পাবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুগণ, যেখান থেকে দেখছেন প্রত্যেকেই নমস্কার, সালাম, আদাব দিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। লেবু আমাদের কাছে একটি প্রিয় একটি ফল। সেই ফল গাছটি যখন আমরা পরিচর্যা করতে লাগি তখন কিন্তু গাছের নানা সমস্যা আমরা ফেস করি। এই সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। যদিও আজকের ভিডিওটি শ্যুট করার সময় আমার ছাদ বাগানে তেমন পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, সেই সমস্যা কিন্তু একদমই নেই। তবুও অধিকাংশ ছাদ বাগানির আমার বাগানি বন্ধুদের ছাদে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা আছে। তো কি কারণে পাতা হলুদ হতে পারে আপনারা অবশ্যই জেনে বুঝে নিন। পারলে একটা নোটবুক নিয়ে বসুন, একটু পয়েন্ট আউট করে নিন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এর প্রতিকারও আমি বলে দেবো। লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রধান কারণ হলো গাছের পরিণত পাতা। দেখুন, যে কোনো গাছের একটা পাতা প্রাপ্তবয়স্ক, পরিণত, একদম অপরিণত পাতার তিনটে বৈশিষ্ট্য আছে। মনে করুন এই যে পাতাটি, ছোট্ট পাতাটি, এটি কিন্তু একদম অপরিণত একটি পাতা। এই পাতাটি কিন্তু ছাদ বাগানে সবেমাত্র গাছে এসেছে। পাশাপাশি এই যে পাতাটি দেখুন, এই পাতাটি কিন্তু একদম মধ্যবর্তী বয়সী পাতা, অর্থাৎ এই সবেমাত্র হওয়ার পরেই পাতার অবস্থা এমন হয়। এরপরে এই যে পাতাটি দেখুন, এই পাতাটি দেখুন একটু হলুদ পাতা, অর্থাৎ এটি কিন্তু একটি প্রাপ্তবয়স্ক পাতা। এই প্রাপ্তবয়স্ক পাতাটি কিন্তু হলুদ হয়ে যেতেই পারে, কারণ প্রত্যেকটি পাতার একটি নির্দিষ্ট বয়সসীমা আছে। সেটি হলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। আর এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু নর্মাল একটি সমস্যা, তবে অতিরিক্ত হারে যখন হবে তখনই কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের রোগাক্রান্ত অবস্থা হয়েছে বলে মনে করতে হবে। তবে যদি সমগ্র গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা হয় তখন কিন্তু একটি চিন্তিত বিষয়। গাছের একটি পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই সমস্যা নিয়ে যদি আপনি চিন্তিত হয়ে যান তাহলে আমি বলবো আপনি ফালতু চিন্তা করছেন। এভাবে কোনো চিন্তা করার দরকার নেই। গাছের সঠিক পরিচর্যা করলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু অটোমেটিক দূর হয়ে যাবে। পাতা হলুদ হয়ে যাওয়ার দ্বিতীয় যে সমস্যা সেটি হলো গাছের এনপিকে জনিত খাবারের অভাব। গাছের এনপিকে জনিত খাবারের অভাবের কারণে কিন্তু পাতা হলুদ হয়ে যায়। এই এনপিকে জনিত খাবার বলতে 19-19-19, 18-18-18, অর্থাৎ সমরেশীয় যে এনপিকেগুলো, এই সমরেশীয় এনপিকেগুলো যদি আপনি ছাদ বাগানে যথাযথভাবে প্রয়োগ না করতে পারেন, যদি ছাদ বাগানে যথাযথভাবে আপনার হাতের কাছে না থাকে, আপনি যদি প্রয়োগ সঠিকভাবে না করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে উপশম করার জন্য আপনি সপ্তাহে বা 15 দিনে বা 20 দিনে একবার করে এনপিকে জাতীয় যে সমরেশীয় এনপিকে জাতীয় এগুলো আছে সেগুলো প্রয়োগ করুন। আপনি যদি 18-18, 19-19 বা 20-20 প্রয়োগ করতে চান, প্রতি লিটার জলে আপনি 2 থেকে 3 গ্রাম আপনি এই এনপিকে জাতীয় এই যে খাবারগুলো, অর্থাৎ 19-19, 20-20, 18-18 যেটি পারবেন সেটি ভালো করে নিয়ে আপনি ছাদ বাগানে সমগ্র লেবু গাছে কিন্তু প্রয়োগ করুন। তবে এবার অনেকের মনে প্রশ্ন জাগছে, গাছের পাতা যে বিভিন্ন বয়সের কারণে বা রোগাক্রান্ত অবস্থায় আক্রান্ত হচ্ছে সেটি আমরা কি করে দেখে বুঝবো। প্রথমেই আপনাদের কয়েকটি পাতা দেখাই। এই পাতাটি দেখুন,
এই পাতাটি কিন্তু দেখুন, যে পাতাগুলো প্রান্ত থেকে গাছের চারিধারে ছড়িয়ে পড়ে, সেই পাতাগুলো মূলত ম্যাগনেসিয়াম বা এনপিকে জাতীয় পদার্থের ঘাটতি। এই ম্যাগনেসিয়াম বা এনপিকে জাতীয় পদার্থের ঘাটতি দেখে বোঝা যায় কিন্তু এই ধরনের পাতাগুলো। দেখুন, গাছের পাতাগুলো ছোপ ছোপ অবস্থা, সঙ্গে কিন্তু প্রান্ত থেকে কিন্তু মধ্যবর্তী দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। প্রত্যেকটি পাতার অবস্থা দেখুন, প্রান্ত থেকে অর্থাৎ কিনারা থেকে মধ্যবর্তীর দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। এগুলো কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের বা এই যে সমরেশীয় যে এনপিকেগুলো আছে এগুলোর অভাব। এই সমস্যা দেখে আপনি ম্যাগনেসিয়াম সালফেট সঙ্গে কিন্তু আপনি এনপিকে প্রয়োগ করতে পারেন। তবে আমি বলবো ম্যাগনেসিয়াম সালফেট এবং এনপিকে একত্রে স্প্রে না করে আপনি 2 থেকে 3 দিন অর্থাৎ 70 থেকে 72 ঘন্টা পরে আপনি স্প্রে করবেন। তাতে কিন্তু গাছের এই পাতা পোড়া সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ফ আমরা প্রত্যেকের কাছে রাখি, কারণ এটি কিন্তু অত্যন্ত দরকারি তাৎপর্য একটি জিনিস, তাই এটি কিন্তু প্রয়োগ করবেন। প্রত্যেকটি গাছের পাতাতে যখন এই ধরনের সমস্যা আসবে, এই ধরনের সমস্যা আপনার যখন দেখা দেবে, তখন কিন্তু আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হবে। পাতাটি ফলো করুন, পাতাটি ধীরে ধীরে কিন্তু হলুদাভ অবস্থা থেকে পচে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। এই সমস্যা কিন্তু অত্যন্ত মারাত্মক সমস্যা। দ্রুত এর ব্যবস্থাপনা না করলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে সমগ্র গাছে। যদিও আমার গাছে অনেক কম মাত্রায় কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা আছে, তবে ইতিমধ্যে কিন্তু আমি আমার ছাদ বাগানে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করে দিয়েছি। প্রত্যেকটি গাছে কারণে অকারণে আপনি এনপিকে জাতীয় খাবার এবং এই যে ম্যাগনেসিয়াম সালফেট যেটা বলছি সেটা কিন্তু প্রয়োগ করতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেক জাতীয় লেবু গাছে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তাই আগাম সমস্যা নিয়েই কিন্তু আপনার ছাদ বাগানেও পরিচর্যা করতে হবে। এই পরিচর্যার মধ্যে আপনাকে যেমন কীটপতঙ্গনাশক প্রয়োগ করতে হয়, ঠিক তেমনি ফাঙ্গিসাইডও অবশ্যই সঙ্গে রাখতে হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটি হলো এনপিকে জাতীয় খাবার এবং ম্যাগনেসিয়াম জাতীয় খাবার। এনপিকে জাতীয় খাবারগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, আপনারা জলে গুলে ওয়াটার সলেবল এনপিকেগুলো আপনারা জলে গুলে প্রয়োগ করবেন, এবং যে এনপিকেগুলো আপনারা জলে গলে না সেই এনপিকেগুলো আপনারা মাটিতে প্রয়োগ করতে পারেন। তবে অধিকাংশ এনপিকে জাতীয় খাবারগুলো কিন্তু জলে গোলা বা এই যে জলে দ্রবীভূত এগুলো নিয়ে কিন্তু আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। এবং ম্যাগনেসিয়াম সালফেট অনেকে গাছের গোড়ায় প্রয়োগ করতে চায়, এক্ষেত্রে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট গাছের গোড়ায় প্রয়োগ করলে হবে। এবং যেহেতু গাছের পাতাতে সমস্যা, পাতার উপরেই কিন্তু প্রয়োগ করাটা সবচেয়ে কিন্তু ভালো হবে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, এই মুহূর্তে ছাদ বাগানে যদি আপনার এই সমস্যা থেকে থাকে, তাহলে দ্রুত উপশম করার জন্য আপনি এভাবে পরিচর্যা করুন। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। এই কয়েকটি কারণেই গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। এছাড়াও নানা কারণ থাকতে পারে, গাছের গোড়াতে জল জমা, গাছের শিকড়ে ফাঙ্গাস আক্রান্ত হওয়ার সমস্যা, সেগুলো কিন্তু হলে আপনি বুঝতে পারবেন। সমগ্র গাছ ঝিমিয়ে পড়বে, গাছের সমগ্র পাতাগুলো ঝিমিয়ে পড়বে, পরবর্তীতে গাছ কিন্তু মারা যাবার উপশম হবে। তবে সেই রকম সমস্যা হলে আলাদা ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ শিকড়ের বা রুটের ট্রিটমেন্ট করতে হবে। এছাড়া গাছের যদি তাজা থাকে, গাছের পাতা হলুদ হয়ে যায়, মূলত 90% এনপিকে এবং ম্যাগনেসিয়াম সালফেটের অভাবজনিত কারণে ঘটে। তাই এই দুটি জিনিস আপনার ছাদ বাগানে হাতের কাছে রাখুন, দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা একদম দূরীভূত হয়ে যাবে এবং আপনি একদম সুস্থ স্বাভাবিকভাবে গাছ কিন্তু পরিচর্যা করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানান। ধন্যবাদ।